আর রাত্রেবেলা সতীনের কাছে যাইতে পারবো না। যেভাবে হোক এই মেহেদির ঝলকে আমার সাথে থাকতেই হবে। জীবনে নেওয়া প্রথম ডিসিশনটা ভুল হলেও আজকের ডিসিশনটা কিন্তু ভুল হচ্ছে না। সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, তবুও চেষ্টা করতে দোষ কি বলেন। আজকে আমার গায়ে হলুদ, জীবনটা নতুন করে শুরু করতে যাচ্ছি। আপু ভাইয়ারা সবাই দোয়া করবেন, এমন হাসি মাখা মুখটা যেন সারা জীবনই থাকে। হাসির পিছনে কত গল্প লুকিয়ে থাকে, সব কিছু তো আর বলে বোঝানো যায় না। জীবনে বেশ কয়েকটা সময় একা একা পার করেছিলাম। একা আর কতদিন থাকবো বলেন। জীবন তো একটাই, সুন্দরভাবে বাঁচতে হবে, অনেক আনন্দ করতে হবে, চিল করতে হবে। আর যেই মানুষটা শুধুমাত্র একান্তই আমার হয়ে থাকতে পারবে তার সাথেই জীবনটা সাজাতে হবে। যেহেতু আজকে আমার গায়ে হলুদ, গায়ে হলুদের দিন তো মেহেদি দিতেই হবে। কষ্ট করে পার্লারে যাব কি করতে, বাসায় বসেই মেহেদি দিয়ে দিচ্ছি। বৃষ্টিস মেকওভার অ্যান্ড মেহেদি থেকে। আপুটা অনেক আগে থেকে বলছে যে আপু আপনি যদি নতুন কোনো সিদ্ধান্ত কখনো নেন তাহলে অবশ্যই আমাকে দিয়ে মেহেদি দেওয়াবেন। আজকে এই আপুটাও অনেক হ্যাপি, কারণ আপুর মনের আশাটা পূরণ হয়েছে। আপু চেয়েছিল আমার হলুদে মেহেদি পরানোর জন্য। আপুটা এত সুন্দর মেহেদি দিতে পারে, এত ফ্রেন্ডলি মেহেদি দিতে পারে। সাভারের আশেপাশে যারা আছে এবং ঢাকার ভিতরে সিংগাইরার আশেপাশে সবাই কিন্তু মেহেদি দিতে পারবেন আপুর কাছ থেকে। আপুর পেজটা আমি উপরে মেনশন করে দিচ্ছি। স্টুডেন্ট বাজেটে কিন্তু আপু সুন্দরভাবে মেহেদি এবং মেকওভার সবকিছু করে থাকে। ব্রাইডাল বউ, ব্রাইডাল মেহেদি যে কোনো কিছু আপনারা করাতে পারবেন আপুকে দিয়ে। আপু কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে। আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল, যেহেতু আমরা বিয়েটা একা একা করেছিলাম, জাস্ট কবুল বলেছিলাম, তখন আমাদের কোনো অনুষ্ঠান হয়নি। আজকে আমাদের স্বামী স্ত্রী সেই স্বপ্নটাই পূরণ করছি। খুব সুন্দর করে একটা ধুমধারাক্কা করে আয়োজন করছি। আজ হচ্ছে আমাদের হলুদ সন্ধ্যা। হাজবেন্ড লজ্জা পায়, ওকেও একটু হালকা পাতলা মেহেদি দেওয়া হবে, হয়েছে অলরেডি। এর মাঝে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু আপনি হঠাৎ করে এরকম আয়োজন করছেন, কারণ কি? আপু ভাইয়ারা, জীবনটা তো একটাই, একবারই আসে, তো আমি মনে করি এই জীবনটাকে উপভোগ করাটাই সবচেয়ে ভালো। আর দিন, সময়, ক্ষণ এগুলো দেখে কোনো কিছু হয় না, হুটহাট যা করবেন তাই হয়ে যাবে। সতীনের সংসার করি বলে কথা, সতীনকে জ্বালানোর জন্য অনেক কিছুই করতে হয়। আজকে তো আমার সতীন একবারে রেগে মেগে ফায়ার। ও হচ্ছে প্রেগনেন্ট, মেহেদি দিতে পারবে না, আর এদিকে আমি মেহেদি দিচ্ছি, আবার হাজবেন্ডের সাথে অনুষ্ঠানও করছি। ও আজকে খুবই রাগ করে আছে, হয়তো বুঝতে দিচ্ছে না। একটা মেয়ে হয়ে যদি একটা মেয়ের চোখের ভাষায় না বুঝি তাহলে আর কিসের মেয়ে হলাম বলেন। সব কথার অবসানে একটা কথাই বলবো, জীবন যেভাবেই চলুক না কেন, আপনার মনকে আপনি নিজেই সান্ত্বনা দিয়ে, আনন্দ দিয়ে ভরে রাখবেন সবসময়। দেখবেন যে সবসময় ঈদ লাগছে, সবসময় খুশি খুশি লাগছে, আনন্দ লাগছে। আমার মেহেদিটা যেহেতু ব্রাইডাল মেহেদি, তো সেই কারণে আমার প্রায় 4 ঘন্টা সময় লাগছে। এটা হচ্ছে ব্রাইড মেহেদির ফাইনাল লুক। কেমন হলো আপুর এই মেহেদি দেওয়াটা একটু অবশ্যই সবাই জানাবেন। আপুটা এত সুন্দর করে আমাকে মেহেদি দিয়েছে, আমি টেরই পাইনি কখন এত সুন্দর করে মেহেদি দেওয়া হয়ে গেল। ঢাকা সাভারের আশেপাশে আমার অডিয়েন্স আপুরা যারা আছেন সবাই অবশ্যই আপুর কাছ থেকে মেহেদি বা ব্রাইডাল লুক নেবেন। ধন্যবাদ সবাইকে।